আমি যখনই কোনো একটা চলচ্চিত্র আসুক না কেন, প্রথমত আমার ক্যারেক্টারকে আমি বিচার করি। নতুন শিল্পীরা, আমিও একসময় নতুন ছিলাম ওদের মধ্যে। নতুন শিল্পীরা আসবে সেটাই স্বাগতম আমি জানাই। এবং ও অনেক রিকোয়েস্ট করেছে। আমি সাধারণত, আপনারা জানেন, আমি একটু কর্পোরেটের সাথে জড়িত। খুব একটা কাজ আমার করা হয় না। আর আমার একটা ছোট বাতিকেও আছে, বেছে বেছে কাজ করার অভ্যাসটা আছে আমার। তো বেছে কাজ করার মতো হয়তোবা আর্টিস্টও হয়েছি বাংলাদেশে আপনাদের বিচারে। আর এই ছবি যখন নাকি আমি করতে যাই, ও আমাকে অনেক রিকোয়েস্ট করেছে এবং ক্যারেক্টারটা শুনেছি। আমার ক্যারেক্টারটা মূলত আমার কাছে বেটার মনে হয়েছে। এই বেটারের কারণে আহ, আমার এই কাজটা করা। আর কো আর্টিস্ট হিসাবে অবশ্যই পলি আছে, সিমি ও নিজেও ডাইরেকশন দিচ্ছে। আমার মনে হয় যে সবাই মিলে যদি একটা চলচ্চিত্র ভালো কিছু করা যায়, তাহলে অনেক ওয়েল সেট আপ হয়। আর আমি মনে করি যে সুন্দরভাবে আমি আমার দায়িত্বটা করার চেষ্টা করব, ডেফিনেটলি। আর আপনাদের সহযোগিতা ডেফিনেটলি চাইবো। একটা ভালো ছবি হোক, এটি হচ্ছে মূলত কথা। আর আমরা যারা সিনিয়র আর্টিস্ট আমরা আছি, আহ, একটা ইনসুলিনের মতো কাজ করে অভিনয়টা। এবং আপনারা জানেন যে চলচ্চিত্রের এই বিহাল বিহাল বলতে বলতে আমরা নিজেরাই ফেড আপ হয়ে গেছি। তো এর মধ্যে একটি মেয়ে যখন নাকি ডাইরেকশনে আসে, প্রযোজকে মানে প্রডিউসে আসে, তারপরে হচ্ছে অভিনয়ে আসে, স্বাগতম জানাইতেই হয় মূলত। কাউকে ছোট করে দেখার কোনো অপশন আমাদের তৈরি হওয়া উচিত না আমি মনে করি। এবং আমার মনে হয় যে ছোট থেকেই আস্তে আস্তে মানুষ বড় হয়। তো সেটা ছেলে হোক মেয়ে হোক, আমি চাইবো এবং বেস্ট উইশেস ওর জন্য। ও যেন মন দিয়ে, এবং আমার মনে হয় যে অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট হিসাবে আমি যথেষ্ট পরিমাণে সহযোগিতা করার চেষ্টা করব। আর ফার্স্ট অফ অল হচ্ছে, এখন আমাদের কাজ করার একটাই প্রাধান্য পাচ্ছে হলো, প্রথমত হচ্ছে ক্যারেক্টার, সেকেন্ড হচ্ছে আত্মসম্মানটা আমার থাকবে কিনা। ঠিক আছে, আত্মসম্মানটা থাকবে কিনা। আর মূলত কো আর্টিস্টগুলির সাথে আমাদের সম্পর্ক কতটুকু বিল্ড আপ করা যায়। সো পলি, ও অনেক পুরনো, অনেক সিনিয়র শিল্পী। দীর্ঘদিন, অনেক বছর পরে কোনো না কোনো কারণে এই কেমিস্ট্রিটা হয় নাই। এবং এই প্রথম পলির সাথে একটা কেমিস্ট্রি হচ্ছে। ওরাও অনেক কাজ সুন্দর করে কাজ করবে ইনশাল্লাহ। এই নতুনরাই হয়তো বা এক সময় পুরনো হবে। এটাই আমার ব্লেসিং থাকবে। আর এই কি বলে, বাসর হবে মাটির ঘরে, নামটাও অনেক চমৎকার। আমার সাধ্যমতো আমি সুন্দর করে কাজ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।